This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তুই আমার যুবনেতা, দাগ পড়ে যাচ্ছে তো। আমি তোদের মমতার থেকে বেটার, কারণ লোকের টাকা মেরে খাই না, নিজের যোগ্যতা অনুসারে রোজগার করে খাই। মমতার দম থাকলে রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া একা বাইরে বেরোতে বল, আমার দম দেখিয়ে দেবো। তুইও টাকা তুলিস নাকি? অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদাভাবে শুরু হলো আজকের এপিসোড। প্রথমেই দেখলেন একটি বিতর্কিত ফেসবুক পোস্টের তলায় কমেন্ট বক্সে কমেন্ট, যেই কমেন্টে বলা হচ্ছে যে তোর মমতাকে বল দম থাকলে রাজীব কুমারের সিকিউরিটি ছেড়ে একা বাইরে বেরোতে, আমি আমার দম দেখিয়ে দেব। কে করছে এই কমেন্ট? এই কমেন্ট অরিত্র দত্ত বণিকের। অতীতে যাকে শিশু শিল্পী হিসাবে আমরা বিভিন্ন বাংলা সিনেমায় দেখেছি, বাংলা সিনেমার দেব, জিৎ সহ নানান প্রথম সারির যে সমস্ত অভিনেতারা এই মুহূর্তে টলিউড কাঁপাচ্ছেন, প্রায় প্রত্যেকের সঙ্গেই স্ক্রিন শেয়ার করে নিতে দেখা গেছিল যে শিশু শিল্পীকে বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যিনি বিভিন্ন টিভির পর্দায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রবল সমালোচনা করেন, সেই তীব্র মমতা বিরোধী অরিত্র দত্ত বণিকের একটি কমেন্ট, যা তিনি সুদীপ রায় নামক একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে করছেন। সেখানে তার করা কমেন্টের প্রতিটি লাইনে তীব্র মমতা বিদ্বেষ ঝরে পড়ছে। সেখানে তিনি বলছেন, আরো একবার আপনারা দেখুন, স্ক্রিনে স্ক্রিনশট দিলাম, সেখানে বলা হচ্ছে তুই আবার যুবনেতা, দাগ পড়ে যাচ্ছে তো। আমি তোদের মমতার থেকে বেটার, কারণ লোকের টাকা মেরে খাই না, নিজের যোগ্যতা অনুসারে রোজগার করে খাই। মমতার দম থাকলে রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া একা বাইরে বেরোতে বল, আমি আমার দম দেখিয়ে দেব। তুইও টাকা তুলিস নাকি? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি ছাড়া যেন রাস্তায় থাকে, তাহলে তাকে অরিত্র দত্ত বণিক নিজের দম দেখিয়ে দেবেন। অরিত্র দত্ত বণিক কি দম দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি সিকিউরিটি ছাড়া একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মহিলা মুখ্যমন্ত্রীকে রাস্তায় আহ্বান করছেন? অরিত্র দত্ত বণিক কি মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিকভাবে নিগ্রহ করতে চাইছেন? অরিত্র দত্ত বণিক কি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ষড়যন্ত্র করছেন? অরিত্র দত্ত বণিক কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন রকম ক্ষতি করবার চেষ্টা করছেন? অতীতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে সিপিএম আমলে বিরোধী নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বারংবার প্রাণঘাতী হামলা হয়েছে সিপিএম হারমাদের দ্বারা, সিপিএম রাজ্য পুলিশের দ্বারা। তাই মমতার ওপর প্রাণঘাতী হামলা হওয়া খুব একটা নতুন বিষয় নয়। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রোটোকল অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি পান। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আহ্বান জানাচ্ছেন কমেন্টের মাধ্যমে অরিত্র দত্ত বণিক, যে সিকিউরিটি ছাড়া তুমি এসো, তাহলে আমি তোমাকে আমার দম দেখিয়ে দেব। অরিত্র দত্ত বণিক ঠিক কি দম দেখাতে চাইছেন? কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিকিউরিটি ছাড়া আহ্বান করছেন? সেই সমস্ত বিষয় নিয়েই রাজ্যের দুজন সাংবাদিক, নির্ভীক সাংবাদিক অরিত্র দত্ত বণিকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সেই দুজন সাংবাদিকের একজন অনিন্দ চৌধুরী, যিনি নির্ভীক উত্তর নামক একটি ডিজিটাল সংবাদ মাধ্যমের কর্ণধার, অন্য একজন সাংবাদিক সোমনাথ বিশ্বাস, যিনি ইউটিউবের নিজের খবরের চ্যানেল চালান, খবরওয়ালা সোমনাথ নামক একটি ইউটিউব চ্যানেল তিনি চালান। এই দুজন সাংবাদিক সরাসরি অরিত্র দত্ত বণিকের কাছে প্রশ্ন করে যে তুমি যে বলছো ভাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দম দেখাবে, তুমি কি দম দেখাতে চাইছো? সেই দুটি বিস্ফোরক কল রেকর্ডিং বা যে কথাবার্তা, বাক্যালাপ, বলা চলে উত্তপ্ত বাক্যালাপ, সেই উত্তপ্ত বাক্যালাপ আজকে আমাদের প্রতিবেদনের অংশ। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে সরাসরি প্রবেশ করা যাক দুটি উত্তপ্ত বাক্য বিনিময় যেই কল রেকর্ডে রয়েছে সেই কল রেকর্ডগুলিতে।
নির্ভীক। হ্যাঁ হ্যালো। অরিত্র দত্ত বণিকের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলুন। অনিন্দ চৌধুরী বলছিলাম, নির্ভীক উত্তর থেকে। বলুন। রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরোলে আপনি নাকি কি করে দেবেন? কি করে দেবো বলুন? কি দম দেখিয়ে দেবেন আপনি লিখেছেন। হুম কি উত্তরটা দিন, কি কি করবেন আপনি? আপনি কি রাজীব কুমারের স্পোক্স পার্সন বলছেন? আরে অরিত্র, হ্যাঁ বলুন। ছকবাজি কথাবার্তা না। অনিন্দ বলুন, আপনি চৌধুরী কি বলছি বলছেন? নির্ভীক উত্তর থেকে। ছকবাজি কথাবার্তা না। হ্যাঁ, বলুন কি আপনি বললাম? বলতে চাইছেন? ছকবাজি কথাবার্তা না। কি বলছে কি বলুন না আপনি। কি ভাষা ওটা? কি ভাষা? আমার মাকে তোর গতকাল মমতাকে বেশ্যা বলা বল হয়েছে। রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোতে আমি আমার দম দেখাবো। দিস আমার ইজ দ্য মাকে বেশ্যা ল্যাঙ্গুয়েজ। বলা হয়েছে, কি করেছেন? সাইবার এই পুলিশ ভাষাটা আমার মাকে মমতা বেশ্যা বলা বন্দ্যোপাধ্যায়ের হয়েছে। বিষয়, এই ভাষাটা একটা আমার মুখ্যমন্ত্রীর মাকে বিষয়। বেশ্যা বলা হয়েছে। বলতে মমতা পারো? বন্দ্যোপাধ্যায়ের পুলিশের রাজীব কুমার কি বলতে করেছে? পারো? বলতে পারো? আমার মাকে বেশ্যা বলা বলতে যায়? পারো তুমি? আমার মাকে তুমি বেশ্যা বলা বলতে পারো? যায়? তোমাকে যদি কেউ কোনো আমার গালিগালাজ মাকে করে বেশ্যা থাকে, বলা যায়? অরিত্র অরিত্র আপনি মাইন্ড শুনুন, ইওর আমার টাং। মাকে বেশ্যা বলা যায়? অরিত্র অ্যারেস্ট কথা করবেন? শোনো, অ্যারেস্ট কথা করবেন? শোনো, অ্যারেস্ট করবেন? কথা শোনো। হিরো হওয়ার চেষ্টা করো না। আপনি অ্যারেস্ট করবেন? ওইভাবে আমার হিরো মাকে হওয়া বেশ্যা যায় বলা না। হয়েছে, আপনি অ্যারেস্ট করবেন? ওইভাবে হিরো হওয়া যায় না। তোমাকে কেউ গালিগালাজ করতে যদি করে থাকে, টেক হ্যাঁ। নেসেসারি স্টেপস, কিসের টেক step? লিগাল অ্যাকশন। কিসের তুমি বলছো legal মমতা action? বন্দ্যোপাধ্যায় সাইবার রাস্তায় পুলিশের বেরোলে, কাজ কি? তুমি সাইবার বলছো পুলিশের অরিত্র কাজ কি? দত্ত বণিক। সাইবার অরিত্র পুলিশের দত্ত কাজ কি? বণিক, অরিত্র শোনো, এটা তোমার সাজানো রিপাবলিক বাংলা, টিভি9 বাংলা না। আমার কোনো সাজানো তুমি ব্যাপার রাস্তায় নেই। বেরোলে, সাইবার এই পুলিশের শোনো কাজ কি? অরিত্র শোনো, সাইবার পুলিশের কাজ অরিত্র কি? শোনো, সাইবার পুলিশের তুমি কাজ কি? রাস্তায়, আরে সাইবার ক্রাইম তুমি করো, তুমি অ্যাকশন নাও। কি তুমি action নেবো? মমতা কার action বন্দ্যোপাধ্যায়কে হুমকি কার দিচ্ছ action কোন আমি নেবো না অধিকারে? পুলিশ নেবে? মমতা Action বন্দ্যোপাধ্যায়কে আমি নেবো না হুমকি পুলিশ দিচ্ছ নেবে? কোন অধিকারে? অ্যাকশন আমি নেব না পুলিশ নেবে? অরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছ কি মমতা কি অধিকারে দিচ্ছ? বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আদালতটা বিজেপির। কোন অধিকারে বলেছিলেন? অরিত্র দত্ত বণিক, তুমি কোন আদালতের অধিকারে স্পোক্স বলেছিলেন? পারসন। কোন অধিকারে বলেছিলেন? তুমি আদালতের আদালতটা স্পোক্স বিজেপি? পারসন। কন্টেন্ট না আমি তুমি আদালতের আমার স্পোক্স নাগরিকের পারসন। spokesperson। অরিত্র আমি অরিত্র নাগরিকের spokesperson। অরিত্র আমাকে অরিত্র অরিত্র আদালতকে বিজেপি অরিত্র বলেছিলেন। কন্টেম্প প্রসিডিং অরিত্র শোনো, তোমাকে এখনো পর্যন্ত, এটা সিপিএম এর আমল নয়, সিপিএম এর আমল নয় বলেই তুমি এত বড় বড় কথাগুলো বলতে পারছো। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই অ্যাফিলিয়েটেড, সব দলের দালালি খায়, সব দলের দালালি খায়, আপনি দেখেছেন? সব দলের দালালি খায়, আপনি দেখেছেন? সব দলের দালালি আমার খাও। মাকে চরিত্রহীন বলবে আর আমি তাকে অরিত্র পুজো দত্ত করবো? বণিক, আমার রাজীব মাকে কুমারের চরিত্রহীন সিকিউরিটি বলবে, ছাড়া আমি তাকে মমতা পুজো বন্দ্যোপাধ্যায় করবো? রাস্তায় বেরোলে তুমি দেখে নেবে? কত বড় ক্ষমতা হয়ে গেছে তোমার? কে বলেছে দেখে কত নেবো? বড় কোথায় ক্ষমতা লেখা হয়ে আছে? গেছে তোমার? কোথায় তুমি লেখা তোমার আছে দম দেখে দেখাবে? নেবো? কোথায় তুমি লেখা তোমার আছে দেখে দম নেবো? দেখাবে? শোনো না, তোমার মমতা চিরদিনই তুমি যে আমার বন্দ্যোপাধ্যায়কে সিনেমার বিজেপি সেই ভোট বিখ্যাত বলবেন, তখন সিকোয়েন্সটা আপনার মনে নির্ভীক আছে? উত্তর কি ফুস হয়ে যায়? তোমার চিরদিনই তুমি যে আমার মমতা সিকোয়েন্সটা বন্দ্যোপাধ্যায় মনে আছে তো? বিজেপি ভোট বলেছে, ফুস হয়ে গেছে? তোমার চিরদিনই তুমি যে আমার সিকোয়েন্সটা তোমার কি মনে আছে তখন তো? তোমার নির্ভীক উত্তর কি ফুটকলাই, ভয় পায়? ফুটকলাই শাটার Contempt of ডাউন court করে দেবো পড়াশোনা আবার। মনে পড়ে না? আরে ফুটকলাই শাটার ডাউন করে দেবো আবার। আর কি আবার শাটার ডাউন করে দেবো। কি আরজি করে আবার প্রমাণ শাটার কোথায়? ডাউন করে দেবো। পড়াশোনার রসিদ বড় কোথায়? বড় আরজি কথা। করার প্রমাণ মমতা কোথায়? বন্দ্যোপাধ্যায়কে দেখে আরজি নেবে। করার প্রমাণ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ছাব্বিশে নেবে। চুরি হলো কেন? বাবা মা এই জন্য বড় 26 করেছে তোমাকে। চুরি কি হলো? নির্লজ্জ ছেলে, দালাল। বাবা মা এই জন্য বড় করেছে। যা পারেন বাবা মা করুন। এই জন্য আমার বড় বাবা করেছে। মাকে চরিত্রহীন বললে বাবা মা এই আমি জন্য সেটাই বড় করেছে। করবো। বাবা মা আপনি ওই জন্য রাজীব বড় কুমারকে করেছে। বলুন, আমার কার বাবা কত মাকে চরিত্র চরিত্রহীন বোঝা বললে যাচ্ছে, আমি এই ভাষাতেই কার উত্তর পারিবারিক দেবো। কি কৃষ্টি বোঝা যাচ্ছে, কার বাবা আমার মায়ের কোনো কি কৃষ্টি শিক্ষা নেই। বোঝা যাচ্ছে, আমার কার পশ্চিমবঙ্গের পরিবারটা কোন মুখ্যমন্ত্রীর জায়গা কোনো থেকে কৃষ্টি উঠে নেই, আসছে আমার বোঝা কোনো যাচ্ছে, কৃষ্টি নেই। কার বাড়ির ভেতরে ওসব কি গলাবাজি পরিবেশ করবেন বোঝা না, ওসব যাচ্ছে, গলাবাজি করবেন না। কার রাজীব বাড়ির কুমারকে ভেতরে বলুন, রাজীব কুমারকে কেমন বলুন। শিক্ষা দেয়, আপনি কার রাজীব মা কুমারকে গিয়ে বলুন, তোমার আমি মা বলেছি শিখিয়েছে? আমার মাকে এই চরিত্রহীন অরিত্র, বললে এই এই ভাষাতেই উত্তর এই দেবো। এই অরিত্র, তৃণমূল শিখিয়েছে এই তোমার মা? ভাষাতেই উত্তর দিতে হয়। তোমার মা শিখিয়েছে তোমাকে এগুলো? তোমার মা শিখিয়েছে? তৃণমূলের তোমার মা তৃণমূলকে শিখিয়েছে? শেখায় অন্যের মাকে তোমার বেশ্যা মা বলতে? শিখিয়েছে? তোমার আরে মা তুমি শিখিয়েছে বাংলার, অন্যের মাকে বেশ্যা তুমি বলতে বাংলার শিখিয়েছে? মাকে নিয়ে কথা বলেছো, তোমার তুমি মাকে বাংলার শিখিয়েছে? মাকে নিয়ে কথা বলেছো, আমি নিজের মাকে আমি তুমি আমার অপমান মা মমতা করেছো। ব্যানার্জি নয়, আমার মা আরে আমার ভাই, মাই। নিজের অপমানকে তুমি তুমি অপমান মমতাকে করেছো। মা বলতে পারো, কথা আমি বলার মমতাকে মা জায়গা বলি পাও না। না। আমার অরিত্র কাছে ডেট elected টাইম বলে দেবে, representative শোনো, আছে। অত গলাবাজি চাই না, ওইসব অত আমাকে গলাবাজি সব চাই না, চমকে ডেট ধরবো না। টাইম বলে দেবে। ওইসব কোনো নির্ভীক সিকিউরিটি উত্তর থাকবে না, আমাকে চমকে ধরবো কেউ না, থাকবে বুঝেছো? না। তুমি ওইসব তোমার রাজীব ক্ষমতা কুমার থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে তোমার বলে দেবে। ক্ষমতা থাকলে তুমি দেখা করো, লোকেশন তোমার, টাইম তোমার, আমি ডেট তৃণমূল নই, তোমার, আমি গুন্ডামি করি। জায়গা আমি তোমার, তৃণমূল নই, আমি লোক গুন্ডামি করি, তোমার, খেয়াল রাখো। সব আমি তোমার। তৃণমূল নই। একটা অনিন্দ চৌধুরীকে সামলে দেখাও, মমতা আমার বন্দ্যোপাধ্যায়কে তোমার হাত মতো দেয়, লোকের সাথে কথা বলার চারানা দরকার ধনে নেই। পাতা তারাবাদ জিএসটি বিল। হ্যালো।
নমস্কার, আমি অরিত্রের সাথে কথা বলছি তো। বলুন। আমি সোমনাথ বলছি, খবরওয়ালা সোমনাথ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বলুন। একটা অডিও ক্লিপ দিয়েছেন আর কি। বিষয়টা যদি একটু বলেন, কি ঘটনাটা কি কি? বলবো মানে আপনাকে কি বলবো কেন বলবো সেটা বুঝতে পারছি না। আমি একজন সাংবাদিক, তাই বলবেন, যদি মনে হয় তাই বলবেন, না হলে বলবেন না। না আমার আপনি এই বিষয়ে তো কোনো আপনি হ্যাঁ, বলুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তো, সেইটা সোশ্যাল দেখেই আপনার। মিডিয়া আমার যা বলার আমি বলেছি, আমার কোনো সংবাদ মাধ্যমকে তো আমি জানাতে চাইছি না। না, হঠাৎ করে আপনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ফেললেন, আমি জানতে চাইছি আর কি। কারণ সোশ্যাল মিডিয়া জানানো যাবে না এরকম কোনো রুলস আছে নাকি? না না, কোনো রুলস এর কথা বলছি না তো। সোশ্যাল মিডিয়ায় তাহলে জানালেন, তাহলে সংবাদ মাধ্যমে জানাতে অসুবিধা কোথায়? আপনি ঠিক করে দেবেন কোথায় কি জানাবো না না জানাবো? না, আমি কিছু ঠিক আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? আমি কি আপনার সাথে সেরকম ব্যবহার করলাম? না আমি আমিও তো আপনার সাথে কোনো খারাপ না না, ব্যবহার আমি করছি না। প্রথমেই আপনাকে বললাম, শুনুন, আপনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করেই বলছি। এ বলেছে আর কি, এর পরিচয়টা কি, মানে আপনি কি জানেন এর পরিচয় কি? না আমি তো জানতে আগ্রহী নই, আমি সাইবার সেলে জানিয়েছি, তারা জেনে নেবে। হ্যাঁ, আমি তো তদন্তকারী সংস্থা নই। সে যদি আপনার সম্পর্কে একটা বাজে কথা বলেন, তার সঙ্গে মানে না সে শুধু মুখ্যমন্ত্রী। একা বলেনি, প্রচুর প্রোফাইলের এগেনস্টে দীর্ঘদিন ধরেই তৃণমূল আইটি সেল এটা আইটি সেলের বিভিন্ন পদাধিকারী বিভিন্ন লোকজন তারা করে যাচ্ছে এবং তারা গালাগালি করছে, মা বাবা তুলে গালাগালি করছে, সেটা দীর্ঘদিন ধরেই করছে। এটা নতুন নয়, এটা পার্টিকুলার একটা কমেন্ট। এরা আমি তাহলে বলছি যে, আপনার আমি ওই কারণেই বলছি, তা সেটার জন্য আপনি মুখ্যমন্ত্রীকে এরকম বলছেন কেন? মানে এটাই আমি জানতে চাইছি। মুখ্যমন্ত্রীকে কি বলা হয়েছে? আপনি বলছেন রাজীব মুখ্যমন্ত্রীকে কুমারের বলা security। হয়েছে যে তিনি তার নিরাপত্তার পরিবেষ্টনীটা ছেড়ে হুম। তিনি তার আগে আমাকে বলা হয়েছে যে আমি ভোটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রমাণ করাই নিজের যোগ্যতা। কেন বলুন তো? ভোটে দাঁড়াতে হয় নাকি চিফ মিনিস্টারকে সমালোচনা করতে গেলে? না না, আমি সেটা বলছি না, আমি বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা জড়ালো। ওই একটা জায়গায় আমার মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা হলো। হ্যাঁ বলুন আপনার কি বক্তব্য আপনি আমার বলুন, আমি তো জিজ্ঞাসা বলছি। হলো, আপনাকে আপনার মার সম্পর্কে যদি কেউ কটূক্তি করে থাকে, হুম। সেটা ব্যবস্থা কে নিশ্চয়ই নেবে? পুলিশ কার? গরিত পুলিশ অপরাধ মন্ত্রী করেছে। কে? গরিত পুলিশ অপরাধ কার? করেছে। পুলিশ গরিত কে? অপরাধ করেছে। পুলিশটা কে চালায়? রাজ্যের ল অ্যান্ড অর্ডারটা দেখার দায়িত্ব কার? আচ্ছা, ওই জন্য ওই মানে এই কারণে আপনার খারাপ লেগেছে, যেহেতু মমতা না বন্দ্যোপাধ্যায়। খারাপ লাগার কিছু নেই, অ্যাকশনটা কে নেবে? প্রশাসন সেটাই কে বলছি। চালায়? আমি তো চালাই না। হ্যাঁ, আমি বলছি তার জন্য আমি বলছি, তার জন্যই আপনি বলেছেন আসলে মুখ্যমন্ত্রী আমি সিকিউরিটি। আমি একবারও তো বলিনি যে আমি মুখ্যমন্ত্রীকে আমি একেবারে গলা চিপে মেরে ফেলবো, এরকম কথা কোথাও লেখা হয়েছে? আমি বলেছি যে তিনি তার নিরাপত্তা বেষ্টনীটা ছেড়ে আমার সামনে আসুক, আমি আমার প্রতিবাদের দম দেখাবো, এবং তার ক্লারিফিকেশন পোস্টও আছে। মুখ্যমন্ত্রী যখন বলেন যে বিরোধীদের এগেনস্টে ফোঁস করে উঠুন, সেই ফোঁস করে ওঠার মানে কি আপনি কিভাবে ইন্টারপ্রেট করেন? আপনি বলতেই পারেন যে ফোঁস করে ওঠার মানে হচ্ছে বোম মারা, আবার আমি মনে করতে পারি ফোঁস করে ওঠার মানে গণতান্ত্রিক ভাবে উনি উত্তর দেওয়া। তো আমি যে লিখেছি যে আমি আমার দম দেখাবো, এই দমের অর্থ যে ওনাকে গুলি করে মেরে ফেলায় কথা কোথাও লেখা আছে? না, গুলি করে লেখা নেই, তাহলে আপনি এটাই তো আমাদের ধরে নিতে হবে, আপনি গুলি করেই আপনি কি মারতে ধরে চাইছেন। নেবেন সেটা তো আমারও মনে হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী ফোঁস করা সিকিউরিটি মানে ছেড়ে বোম আসতে মারা বলছেন বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মানে আপনি গুলি করে মেরে ফেলার কথাই বলছেন। আপনি কি ভাবছেন সেটা তো আমার কনসার্ন নয়। আপনি মুখ্যমন্ত্রীকে গুলি করে বা অন্য কোনো ভাবে হত্যা করার পরিকল্পনা করছেন, সেই জন্যই প্রমাণ আপনি করুন আমি সিকিউরিটি ছেড়ে পরিকল্পনা আসতে করেছি। বলছেন। আমি এতক্ষণ আপনি আপনার সাথে প্রমাণ অনেক কথা করুন। বলেছি, আপনি অনেক বেশি স্মার্ট সাজার চেষ্টা করছেন। না। আমি কিন্তু আমার মতো করে কথা বলছি, আপনি আমিও খুব প্রথম ঠান্ডা থেকে মাথায়, আমি আপনাকে স্মার্ট একটু সাজার কটূক্তি চেষ্টা করিনি। করছেন। আপনি সিকিউরিটি ছেড়ে, আপনি জানেন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকল অনুসারে তাকে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী যদি নাও চায় তাকে সিকিউরিটি দেওয়া হয়। আপনি একজন মুখ্যমন্ত্রীকে বলছেন সেটা সিকিউরিটি ছেড়ে মুখ্যমন্ত্রী আসুন, সিকিউরিটি তার ডিপার্টমেন্ট মানে দেখুক আপনি না। মুখ্যমন্ত্রীকে আমি যদি ব্রিজ হত্যা করে করার থাকি, পরিকল্পনা করছেন। অরিত্র তাই নাকি? রক্তবণিক, আপনি তাই? একজন মুখ্যমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা তাই করছেন। এরকম প্রমাণ আছে আপনার কাছে যে আমি এরকম আপনার প্ল্যান আছে? কথাই আপনার প্রমাণ, আমার কমেন্টই আপনার প্রমাণ। তাহলে মুখ্যমন্ত্রী একজন ফোঁস করার কমেন্টটা কি? উনি কাকে মারার পরিকল্পনা মুখ্যমন্ত্রী, করছেন? শুনুন, মুখ্যমন্ত্রী কিন্তু আপনার মুখ্যমন্ত্রী, যদি তৃণমূলের যারা করে তাদের মুখ্যমন্ত্রী, যারা বিরোধী তাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মানে সবার প্রধানমন্ত্রী। নিশ্চয়ই। আপনি সিকিউরিটি ছেড়ে আসতে বলছেন, মানে আপনি মুখ্যমন্ত্রীকে কিন্তু প্রাণ আচ্ছা, নাশের মুখ্যমন্ত্রী হুমকি যে দিচ্ছেন। আদালতকে বিজেপির মানে আদালত বলে, মুখ্যমন্ত্রীর আদালত থেকে সিকিউরিটি না বিজেপি থাকলে আপনি মুখ্যমন্ত্রীকে হত্যা করবো, আক্রমণ এরকম করবেন। প্ল্যান আছে আপনার কাছে? কোনো ইনফরমেশন আছে? আপনার কথাই প্রমাণ। আপনি আপনার সিকিউরিটি ছেড়ে আমার আসতে কথা বলছেন প্রমাণ কেন? করে দেয়? আচ্ছা, আপনি বাহ। সিকিউরিটি ছেড়ে আসতে, আপনি বলতেই পারতেন যে মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে আমি প্রতিবাদ দেখাবো, মুখ্যমন্ত্রী আমাকে সুযোগ দিন। মুখ্যমন্ত্রী আদালতকে বিজেপির আদালত বললে আপনি ফোন মুখ্যমন্ত্রী, করেছেন আপনি এক মুখ্যমন্ত্রীকে প্রসঙ্গ কোনোদিন? থেকে আর এক প্রসঙ্গে ঘোরাবেন না, এই কথা পলিটিক্যাল কথা আপনি ঘোরাবেন না। আপনি আমি কিচ্ছু আদালত, ঘোরাচ্ছি না। আপনি বিজেপির আপনার কথাটা আদালত বলুন। কলকাতা হাইকোর্টটা অরিত্র, বিজেপি চালায়। আপনি আপনার কথাটা বলুন না। অরিত্র, আপনি আপনার কথাটা আমি বলুন তো না। শুনছি, আমি আপনি আপনার সাথে একজন, খুব ঠান্ডা মাথায় বলছি, আপনি বলুন। আপনি মুখ্যমন্ত্রীকে কি বলতে পারেন সিকিউরিটি ছেড়ে আসুন, দম দেখবো? কেন তার বলতে পারি মানেটা, না? তার আমার মানেটা তার আপনি যদি মনে হয় তার মুখ্যমন্ত্রীকে সাথে আমার কথা বলা হুঁশিয়ারি দিচ্ছেন। প্রয়োজন। আপনি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছেন, কে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকে দিয়েছে? প্রাণে মারার হুমকি দিচ্ছেন আপনি। কোথায় প্রাণী মারার হুমকি দেওয়া মুখ্যমন্ত্রী আছে? সিকিউরিটি কেন রাখা হয় বলুন? অরিত্র, আপনি আইন কেন আইন প্রাণে ভালো মারার জানেন। হুমকি? আমি কোথায় প্রাণে এখনো মারার বলছি, হুমকি অরিত্র, দেওয়া আছে? অরিত্র প্লিজ আমার কথা শুনুন। প্রাণে আমি আমি যে এখনো বলছি, আমি মুখ্যমন্ত্রী গায়ে আপনার হাত ফ্যান। তুলবো এই কথাটা কোথায় লেখা আছে? আমি আপনার ফ্যান।
আমি আপনার ফ্যান, আমি আপনাকে রেসপেক্ট করে ফ্যান হওয়ার দরকার নেই। আপনি কি সাংবাদিক হিসেবে ফোন করেছেন? বলতে সুবিধা হবে। আপনি আইনটা বোঝেন, আইন নিয়ে পড়াশোনা করেন, আইন নিয়ে পড়াশোনা করেন, আইন নিয়ে রিসার্চ করেন। আমি দেখেছি, আমি নিজে প্রমাণ। সেই জায়গা থেকে আপনি বলুন, অরিত্র সেই জায়গা থেকে আপনি বলুন, অরিত্র সেই জায়গা থেকে আপনি বলুন, মুখ্যমন্ত্রী বা এই ধরনের মিনিস্টারদের কেন সিকিউরিটি দেওয়া হয় বলুন, কেন সিকিউরিটি দেওয়া হয় বলুন। মুখ্যমন্ত্রীকে কেন মুখ্যমন্ত্রী করা হয় সেই দায়িত্বগুলো আপনি আগে বলুন কেন, আপনি আপনার স্ট্যান্ডে থাকুন, অন্য প্রসঙ্গে যাবেন না। মুখ্যমন্ত্রীকে কেন সিকিউরিটি দেওয়া হয় আপনি বলুন। মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো সেলিব্রিটি হোক, সে খেলোয়াড় হতে পারে, আপনি সিকিউরিটি সরিয়ে বলছেন মানে আপনি আপনি প্রভাব করছেন, আপনি প্ররোচনা দিচ্ছেন, আপনি প্ররোচনা দিচ্ছেন। রাজ্য পুলিশের ডিজির নাম করে, রাজ্য পুলিশের ডিজির তার নাম উল্লেখ করে বলেছি, রাজ্য পুলিশের ডিজির নাম করে আপনি প্ররোচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে। মুখ্যমন্ত্রীর থেকে সিকিউরিটি সরিয়ে নেওয়া মানে, কারণ সিকিউরিটি সরুন। আপনার মতো আমি হয়তো অত আইন বুঝি না, আমি হয়তো আইনের ছাত্র নই, কিন্তু আমার সাদা বুদ্ধিতে, আমার যেটা ক্ষুদ্র বুদ্ধিতে যেটা মনে হচ্ছে, এই সব ধরনের মানুষকে বা ব্যক্তিদের সিকিউরিটি দেওয়া হয় তাদের নিরাপত্তার জন্য। আপনি সেই নিরাপত্তার বলয়টাকে সরাতে চাইছেন, মুখ্যমন্ত্রীকে এমন কিছু করতে চাইছেন। আপনি ইন্টারপ্রেট করুন, সে কে বারণ করেছে আপনাকে? আমি করছি না, ইন্টারপ্রেট করার ব্যাপার না তো, আপনি পরিষ্কার বলে দিচ্ছেন। কোথায় লেখা আছে পরিষ্কার আমি ওনাকে মেরে দেবো এই কথাটা, শব্দটা কোথায় লেখা আছে? নিরাপত্তা সরাতে বলছেন, আপনি বলতেই তো পারতেন। আপনি মুখ্যমন্ত্রী জানেন, আপনি ক্রিমিনাল কনস্পিরেসি এগুলো সম্পর্কে জানেন? শুনুন শুনুন, কি বোঝায় এগুলো জানেন? মুখ্যমন্ত্রীর সিকিউরিটি হোক বা প্রধানমন্ত্রীর হোক বা কোনো খেলোয়াড়ের হোক, কোনো ফিল্ম স্টারের হোক, এদের যেহেতু এরা ভিভিআইপি হয়, এদের সিকিউরিটি প্রোটোকল অনুসারে এটা পায়। আপনিও কোনোদিন পেতে পারেন, আপনিও কোনোদিন পেতে পারেন, আপনার দরকার নেই, বড় ব্যাপার। আপনি বুঝতে পারছেন আপনি কতটা হিংস্র, বুঝতে পারছেন আপনি কতটা হিংস্র? আমার সিকিউরিটি চাই না, আমি বলছি আপনিও কোনোদিন পেতে পারেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কিছুই হতে চাইছি না, কিছুই হতে চাইছেন না, কিন্তু আপনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে চাইছেন। আপনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে চাইছেন, সমালোচনা করা মানে কি তাকে মেরে ফেলা? ও সিকিউরিটি সরাতে বলছেন কেন? মুখ্যমন্ত্রী সমালোচনা করা মানে বহুবার বলেছি, আমি প্রচুর নেতার মধ্যে, আপনি আমার পোস্ট সম্পর্কে অবগত নন, সেজন্য আপনি বলছেন। না না, আমি আপনার ফ্যান অনেক কিছুই বললেন তো, আমি প্রচুর এরকম নেতাদের সম্পর্কে লিখেছি, বলেছি টিভিতে, যেখানে যারা আনওয়ান্টেড সিকিউরিটি বলছি না অরিত্র, আমি কোনো কথা নিয়ে বলছি না। আপনি চলে গেলেন বিজেপির কেন কোড বলে, আমি আপনার কথাটা বলছি। আপনি একজন মুখ্যমন্ত্রী যিনি গভর্নমেন্টের কথা উল্লেখিত আছে কি? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি কোন রকম সশস্ত্র কাণ্ড কারখানা করেছি? আপনি সশস্ত্র বাহিনীকে সরে যেতে বলছেন তো, তার মানে আপনি কি করতে চাইছেন? আপনি মুখ্যমন্ত্রীর সিকিউরিটি তো হাতে গোলাপ ফুল নিয়ে থাকে না, তারা তো সশস্ত্র বাহিনী, তাহলে তাকে সরে যেতে বলছেন কেন? মুখ্যমন্ত্রীকে হত্যা করতে আপনার সুবিধা হবে না, আমি এই কথাটা বলেছি, মুখ্যমন্ত্রী হত্যা করতে আপনার সুবিধা হবে। ফেসে গেছেন অরিত্র, ফেসে গেছেন। অরিত্র দত্তমণিক ফেসে গেছেন আপনি, অরিত্র দত্তমণিক ফেসে গেছেন। মুখ্যমন্ত্রী নিরাপত্তা পায়, মুখ্যমন্ত্রী নিরাপত্তা পায়, প্রধানমন্ত্রী নিরাপত্তা পায়, সেলিব্রিটি ভিভিআইপিরা নিরাপত্তা পায়, আপনি সেই সশস্ত্র নিরাপত্তাকে দিতে বলছেন। কারণ আপনি আমি কারোর হয়ে সময় নষ্ট করছি না। আপনার মাইন্ডসেট আপ যদি তৃণমূল হয়ে থাকে, তাহলে তৃণমূল আতঙ্কে আপনি ভুগছেন, তৃণমূল ফোবিয়াতে ভুগছেন, এটা আপনার প্রবলেম, আমার প্রবলেম না। আমি মুখ্যমন্ত্রীকে নিয়ে বলছি, আমি মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী একবার বলিনি, আমি মুখ্যমন্ত্রীকে নিয়ে বলছি। তার প্রোটোকল, তার নিরাপত্তা বাহিনী সরাতে বলছেন কেন? মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তা বাহিনী নিয়ে আসে, আপনি আপনার দম পারবেন না? আমি বলেছি যে আমিও আমার দম দেখাতে পারি, কিন্তু কোথায় লেখা আছে যে আমি ওনাকে হত্যা করব বা ওনার উপর নিরাপত্তা বাহিনী কেন দেওয়া হয়? নিরাপত্তা বাহিনী দেওয়া হয় যাতে আপনার মতো এই সম্ভাব্য হত্যাকারীরা, আপনার মতো সম্ভাব্য হত্যাকারীরা, খুশি বলুন না, খুশি বলার ব্যাপার নেই, আপনি পরিষ্কার বলছেন, আপনি পরিষ্কার বলছেন। আমি বলছি যে গুলি করে দেবো, এরকম কথা লেখা আছে ওখানে। আপনি নিরাপত্তা রক্ষী সরাতে বলছেন কেন? তার মানে আপনার মোটিভটা কি? তার মানে আপনার মোটিভটা, আপনি এত বুঝতে পারছেন, তাহলে আপনি আদালতে বলছেন তার মানে আপনি মোটিভটা কি? তার মানে আদালতে তো আপনি গেছেন, আদালতে তো আপনি গেছেন, আপনি এক্সপোজ হয়ে গেছেন, আপনি আদালতে গেছেন, আপনি এক্সপোজ হয়ে গেছেন। আমি কিন্তু আপনাকে এমন কোন মন্তব্য বা বক্তব্য করিনি যেটা আপনাকে অপমান করা। আমি বলিনি, আমি আপনাকে আপনি প্রথম থেকে একটু ওভার স্মার্ট সাজছিলেন, ঠিক আছে, আপনি সেটা থাকুন, আপনার ভালো লাগবে, ঠিক আছে। আমি আপনাকে একটাই কথা বলেছি, আপনি মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা তারা গোলাপ ফুল নিয়ে থাকে না, তারা সশস্ত্র বাহিনী হয়ে থাকে।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ জানাতে হয়, যদি আপনাকে সরব হতে হয়, সেটা আপনি সশস্ত্র বাহিনী থাকা সত্ত্বেও আপনি আপনার উপর তো গুলি চালিয়ে দেবে না তারা, ঠিক আছে? তার মানে তাই ধরা পড়ে গেলেন, তার মানে মুখ্যমন্ত্রীকে আপনি মেরে ফেলবো তো? হ্যাঁ, সশস্ত্র বাহিনী সরাতে বলছেন। আচ্ছা, সশস্ত্র বাহিনী মানে সিকিউরিটি ছাড়া কথা বলা মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি আপনি সরাতে বলছেন মানে কি? মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী আইবিতে চিঠি দিন না যে আমার নামে যে আমি প্ল্যান করেছি চিঠি দিন। মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যায়, মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যান, ঠিক আছে? মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, কিংবা একটা সেলিব্রিটি হন, তারা একটা প্রোটোকল অনুসারে তারা এই সিকিউরিটি গুলো পেয়ে থাকে। এই সিকিউরিটি আমি মনে করি যে প্রোটোকল থেকে তাকে বেরিয়ে এসে তার সাথে দেখা করতে হয়। সরানোর মানেটা কি? আপনি কি বলতে? সরানোর মানে খুন করা। হ্যাঁ, তো আপনি সরানো বলছেন খুন করা? আপনার কথা বলতে গেলে মুখ্যমন্ত্রী সিকিউরিটি আপনার কি সমস্যা করবে? আপনি তো কথাই বলবেন। মুখ্যমন্ত্রী আপনি তো কথাই বলবেন, সকলের সাথে সমানভাবে কথা বলেন, তার সাথে মেলামেশা করা যায়। আপনি অ্যাপ্রোচ করেছেন? যদি মুখ্যমন্ত্রীকে অ্যাপ্রোচ করেছেন, সমানভাবে কথা বলা যায়। মুখ্যমন্ত্রীকে আপনি অ্যাপ্রোচ করেছেন একবারও? তারপরে আপনি এই পোস্টটা করতে পারতেন, কথা বলতে মানে বলেন উনি? অরিত্র বাবু, মুখ্যমন্ত্রীকে কি আপনি অ্যাপ্রোচ করেছেন? তারপরে যদি মুখ্যমন্ত্রী আমি করতে চাইছেন তো আমাকে ক্রিমিনাল সাজাচ্ছেন, আপনি সাজান না, আপনি আমাকে ফোন করে ক্রিমিনালের মতো কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় আপনি পুলিশকে কি সোশ্যাল মিডিয়া, আরে পুলিশকে আপনি ডাকবেন, আমার কাছে খবর করা, আমি খবরটা করে দেবো। আপনি সশস্ত্র, আপনার মোটিভটা কি বলুন? আমি কেন আপনাকে বলতে? মোটিভ প্রমাণ করা দায়বদ্ধতা ইনভেস্টিগেশন এজেন্সি, যে আমি কোন রকম হত্যা মামলার প্ল্যান করেছি কিনা। আপনি সিকিউরিটি সরাতে বলছেন, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। মতো কথা, আপনার জার্নালিজমটা ঠিক হচ্ছে না স্যার। আমার জার্নালিজম ঠিক হচ্ছে, আপনার মোটিভটা আপনি গুলিয়ে ফেলছেন। আপনি হলেন পোটেনশিয়াল জানানো, ক্রিমিনালকে প্রসিকিউট কে করে? স্টেট করে না ক্রিমিনাল নিজে করে? ক্রিমিনালদের মতো এরকম কথা, এই কথাগুলো কারা বলে? অরিত্র, আপনি একজন শিক্ষিত ছেলে বলেই আমি জানি। আপনি কেন রাস্তার ওই টাপুরি টাইপের কথাবার্তা বলছেন? ফুটে মস্তানদের মতো কথাবার্তা বলছেন, দম দেখে। মস্তানরা যখন বছরের পর বছর আমার মা বাবা তুলে কথা বলে, তখন পুলিশ প্রশাসন কি করে? তার দায়িত্ব প্রশাসনের। আপনি প্রশাসনকে বলবেন, তার মানে শুনুন, তার মানে আপনি মুখ্যমন্ত্রীকে বলে দেবেন আপনি সিকিউরিটি সরান, আমি দম দেখিয়ে দেবো। মুখ্যমন্ত্রীকে মেরে ফেলা হবে এরকম কথা বলা হয়েছে? দেখেছেন আপনার মনে কতটা হিংস্রতা জমে আছে, কতটা ক্ষোভ জমে আছে? সেই ক্ষোভ থেকে আপনি মুখ্যমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্র করলেও করতে পারেন, কারণ আপনার মনে তো ক্ষোভ জমে আছে। আচ্ছা, আপনি প্রতিহিংসা জমে আছে, গেছেন তো? শুনুন, একটু শুনে নিন কাইন্ডলি। আমি আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। আপনার আমাকে ক্রিমিনাল প্রমাণ করতে হয়, জঙ্গি প্রমাণ করতে হয়, আমি আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করেছি, সেই প্রশ্নটা আপনি ঘোরাচ্ছেন। আপনার প্রশ্নটা আপনার যে আমার ক্রিমিনাল মোটিভ আছে কিনা, এটা কখনো তো, এটা তো পুলিশের দায়বদ্ধতা। ক্রিমিনাল তো বলবে না তার মোটিভ আছে কিনা, পুলিশকে বলুন প্রমাণ করতে যে আমি ষড়যন্ত্র করেছি। আপনি তো ওই প্রশ্নের উত্তরটা এখনো দিতে পারেননি। কেন আপনি সিকিউরিটি সরাতে বললেন? কেন সিকিউরিটি সরাতে বললাম মানে আপনার বক্তব্য আমি মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চাই। আপনি সিকিউরিটি কেন সরাতে বলেন? সিকিউরিটি কেন সরাতে বলেছি? আমার ইচ্ছে হয়েছে বলেছি। আপনার ইচ্ছে হলে আপনি বলতে পারেন না? একটা মুখ্যমন্ত্রী সিকিউরিটি আপনি সরাতে বলতে পারেন? কেন বলতে পারি না? আপনার মুখ্যমন্ত্রী সিকিউরিটি সরাতে বলতে পারেন? আমার কেন বলতে পারি না? কেন বলতে পারেন বলুন? আপনি তো আইন নিয়ে পড়াশোনা করেন। আপনি বলছেন মুখ্যমন্ত্রী ছাড়া, আপনি বলছেন মুখ্যমন্ত্রী সিকিউরিটি সরিয়ে আসতে, আপনি বলছেন মুখ্যমন্ত্রী সিকিউরিটি সরিয়ে আসতে দম দেখাবো, তার মানে কি? আপনি ভায়োলেন্সের কথাই তো বলছেন। আর মানে আপনি কি? তার মানে আপনি ভায়োলেন্সের কথাই তো বলছেন। অরিত্র, আপনি ফেসে গেছেন। অরিত্র, আপনি ফেসে গেছেন। অরিত্র, আপনি ফেসে গেছেন। আপনি মুখ্যমন্ত্রীর সিকিউরিটি সরিয়ে আপনি আসতে বলছেন, আমি দম দেখাবো। এইটা ভায়োলেন্সের কথাবার্তা। এইটা ভায়োলেন্সের কথাবার্তা। এটা যদি যোগ থাকে, যেটা যোগ থাকে, আপনি অন রেকর্ড বলছেন তো, যদি যোগ থাকে সেটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা করবে। আমার আপনি তো তদন্তের টাকা নিয়ে নিয়েছেন। আমি কিছু করিনি, আমি আপনার মুখোশটা শুধু খুলে দিচ্ছি। খুব ভালো মুখোশ খুলে আপনি একটা মুখ্যমন্ত্রীকে, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বলতে পারেন আপনার সিকিউরিটি সরিয়ে আসুন, আমি দম দেখিয়ে দেবো? বলতে পারে না, শুধু উনি বলতে পারেন। কেউ আমি দম দেখিয়ে দেবো বলতে পারেন? কেউ কিচ্ছু বলতে পারে না। মুখ্যমন্ত্রী কবে বলেছেন? কিচ্ছু বলতে পারে না। মুখ্যমন্ত্রী কবে বলেছেন? মুখ্যমন্ত্রী কবে বলেছেন? আপনি নেতার থেকে কোনো অংশে কম নয় তো, আপনি হলো অতৃপ্ত আত্মা নেতা। আপনি অতৃপ্ত আত্মা নেতা, সুযোগ পেলেই ভোটে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ান, আপনার একটা ইন্টারভিউ করবো। দাঁড়ান, আপনার একটা ইন্টারভিউ করবো। আমি বলছি তো, আমার সুবিধা সেটা।
ঠিক আছে, যত নেতা বাড়বে আমাদের খবর করতে অসুবিধা হবে, সেটা বিষয় না। আপনি একজন মুখ্যমন্ত্রীকে যিনি গভর্নমেন্টের রুলস রেগুলেশন অনুযায়ী প্রোটোকল অনুসারে আমি বলেছি যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সরিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, কিন্তু সেখানে তাকে হত্যা করবো এই কথাটা কোথায় লেখা আছে? আপনি দম শব্দটি ইউজ করেছেন। দম মানে খুন করার কথা কোথায় লেখা আছে? দম মানে আলুর দম, দম মানে আলুর দম করার কথা কোথায় লেখা আছে? আপনার সাথে কথা হবে, সেকেন্ড এপিসোডে আপনার সাথে কথা হবে। এই এপিসোডটা ধন্যবাদ। চলুক। ফোনটা তুলবেন কিন্তু নিশ্চয়ই, আমি একদম কারোর নম্বর ব্লক করি না, আমার সবসময় ফোন খোলা আছে। আর শেষে রাখার সময় বলছি, কিন্তু আপনি যেটা বলেছেন সেটা ঠিক করেন। শুনলাম দুটি উত্তপ্ত বাক্য বিনিময় যেই কল রেকর্ডে রয়েছে, সেই কল রেকর্ড একটি সাংবাদিক অনিন্দ্য চৌধুরীর সঙ্গে অরিত্র দত্ত বণিকের, অন্যটি সাংবাদিক সোমনাথ বিশ্বাসের সঙ্গে অরিত্র দত্ত বণিকের। স্পষ্টতই দুজন সাংবাদিকের সঙ্গেই অরিত্র দত্ত বণিকের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। অরিত্র দত্ত বণিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার মনে প্রচন্ড ক্ষোভ রয়েছে, অরিত্র দত্ত বণিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ক্ষোভ উগরাচ্ছেন, তার মধ্যে যে মনের মধ্যে যে প্রতিহিংসা রয়েছে তা থেকে একথা স্পষ্ট যে অরিত্র দত্ত বণিক যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিকিউরিটি ছাড়া কোনোদিনও পান, তাহলে হয়তো অরিত্র দত্ত বণিকের মনের মধ্যে থাকা এরকম ক্ষোভ, মনের মধ্যে থাকা কোনো প্রতিহিংসা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ হিসাবে নেমে আসতে পারে। অরিত্র দত্ত বণিক হয়তো নিজের মুখে সে কথা স্বীকার করেনি, কিন্তু তার কথা বলার ভঙ্গিমা, তার শব্দ চয়ন, যেভাবে তিনি কথাবার্তা বললেন দুজন সাংবাদিকের সঙ্গে, তিনি নিজের জালেই নিজে জড়ালেন। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি ভাবছেন সরাসরি কমেন্ট বক্সে আপনারা তা জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।